সুপ্রিয় দর্শকরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই জানেন যে Xiaomi 12 Lite গ্লোবাল মার্কেটে কিছুদিন আগে লঞ্চ হয়েছে। আর ফোনটি কিন্তু খুবই তাড়াতাড়ি বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু চলে আসবে। আর গ্লোবাল মার্কেটে এই ফোনটির 6GB RAM এর প্রাইস রাখা হয়েছে $399। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আমাদের অফার করছে Qualcomm Snapdragon 77325 5G চিপসেট। আর এছাড়াও থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, আর আরও থাকছে AMOLED এর একটি ডিসপ্লে। সো সবকিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে, আর এই ফোনটি বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কবে আসবে এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আপনারা দেখছেন ডট পিন, আর আমি সবসময়ের মতো পাশে আছি পলাশ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন। সো আপনারা যারা 30 থেকে 40 হাজার টাকার মধ্যে বাজেট সেগমেন্টের একটি ফোন নিতে চান তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তবে এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক। এর সাথে ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি 3টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে Xiaomiর ব্র্যান্ডিং। আর এই ফোনটির ক্যামেরা মডিউল Xiaomi 12X ওই ফোনটির মতো, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। ফোনটিতে আপনারা IP53 রেটিংও কিন্তু পেয়ে যাচ্ছেন, যার কারণে এই ফোনটিতে কিন্তু হালকা পানি, ছিটাফোঁটা কিংবা ধুলো কিন্তু ঢুকছে না। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে কিন্তু এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5mm হেডফোন জ্যাকটি কিন্তু এই ফোনে থাকছে না। আর এখানে কিন্তু শুধুমাত্র আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারবেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড কিন্তু এই ফোনটিতে ব্যবহার করা যাচ্ছে না। Xiaomi এই ফোনটিকে কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট করার চেষ্টা করেছে, তাই ফোনটির ওজন করা হয়েছে মাত্র 173 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি কিন্তু যথেষ্ট লাইট ওয়েট। এর কারণে কিন্তু এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তারপর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, আর উপর অংশে মাঝে বরাবর কাটআউটের মাধ্যমে বসানো আছে সেলফি ক্যামেরাটি। আর কাটআউটের সাইজটা কিন্তু যথেষ্ট ছোটই হবে। আর ভালো ব্যাপার হলো এই ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। এই ফোনে থাকছে ডুয়েল স্টোরিও স্পিকারস, যার কারণে এই ফোনটির কিন্তু অডিও কোয়ালিটিও খুব ভালো হবে। ফোনটি আপনারা মার্কেটে কিন্তু কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট, ব্লু ইত্যাদি। তো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ফোনটিতে থাকছে 6.55 ইঞ্চির একটি AMOLED প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাস এর একটি ডিসপ্লে, আর যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, আর আরো থাকছে 402 ppi ডেনসিটি। আর ডিসপ্লেতে আরেকটি ভালো ব্যাপার হলো এই ডিসপ্লেতে কিন্তু আপনারা HDR10 সাপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন, আরো থাকছে ডলবি ভিশনের সাপোর্ট। ফোনটির ডিসপ্লেতে আপনারা হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন 120 Hz এর রিফ্রেশ রেট, যার ফলে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। এর কারণে বিশেষ করে গেমিং করার সময় আলাদা একটি ফিল পাবেন। AMOLED প্যানেল হওয়ার কারণে কিন্তু ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই ফিল করবেন না। আর আউটডোরে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি একদমই লক্ষ্য করবেন না। ওভারঅল সবকিছু মিলে Xiaomi কিন্তু এই ফোনটিতে একটি ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এরপর ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 77325 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L। এই জিপিইউটা কিন্তু খুবই পাওয়ারফুল, আর এর জন্য যে কোনো হাই লেভেলের গেম মিডিয়াম টু হাই সেটিং এ কিন্তু ইজিলি খেলতে পারবেন। যের মতো গেমগুলো কিন্তু এই ফোনটিতে খেলতে গেলে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু খুব স্মুথলি করতে পারবেন, এদিক দিয়েও কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। ফোনটি গ্লোবাল মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 128GB ROM। আর সবশেষে থাকছে 8GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে USF 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি এই ফোনটিতে কিন্তু আপনারা মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগটি পাচ্ছেন না।
তবে Qualcomm 770 প্লাস 5G এই চিপসেটটি খুবই ভালো এবং টেস্টেড। এই চিপসেটের কিছু ভালো দিক রয়েছে। এই চিপসেট যুক্ত ফোনে লং টাইম কোনো কাজ করলেও কিন্তু সহজে গরম হয় না। এবার যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর, আর সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর এখানেই হলো সমস্যা, এত দামি একটি ফোনে 2 মেগাপিক্সেলের সেন্সর না দিলে কি বা হতো। এখানে যদি মিনিমাম 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর দেওয়া যেত তাহলে কিন্তু বেটার হতো। এবং আরেকটি খারাপ লাগার বিষয় হলো এই ফোনের ক্যামেরাতে কিন্তু ওআইএস পাচ্ছেন না, তবে এআইএস পেয়ে যাচ্ছেন। আর আমার মনে হচ্ছে এই ফোনটির ক্যামেরাতে অবশ্যই কিন্তু ওআইএস থাকার প্রয়োজন ছিল। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 4K তে শুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনারা 1080p দিয়ে কিন্তু শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে ক্যামেরার ফটো কোয়ালিটি নাকি খুবই ভালো হবে। তাহলে এবার আমাদের দেখার পালা যে Xiaomi এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা ভালো করতে পারে। ইন্ডিয়া সহ বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা ভালো হয়। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 4300 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ব্যাটারি সাইজটা আপনাদের কাছে কমই মনে হতে পারে। ফোনটিকে স্লিম করার জন্য মূলত এই ফোনটির ব্যাটারি সাইজ একটু কম দেওয়া হয়েছে। 4300 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু এই ফোনটিতে আপনারা চার্জিং ব্যাকআপ কিন্তু খুবই ভালোই পাবেন। নর্মাল ইউজে আপনারা কিন্তু একদিনের ব্যাটারি ব্যাকআপ খুবই ভালোভাবে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এবারে কথা হচ্ছে ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে ফোনটি আমরা কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, গ্লোবাল মার্কেটে এই ফোনটি যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে তা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়, সেক্ষেত্রে দেশের বাজারে ফোনটির প্রাইস দাঁড়াবে 40 থেকে 42,000 টাকা, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস দাঁড়াবে 30 থেকে 31,000 রুপি। এবং দেশের বাজারে ফোনটি 20 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই ফোনটি আপনারা 1 মাস কিংবা 20 দিনের মধ্যেই পেয়ে যাবেন, তবে সেটা অফিসিয়ালি। আর এই প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু ফোনটি আমাদের ভালো কিছু অফার করছে। যেমন এই ফোনে থাকছে ভালো একটি চিপসেট, যার সাথে ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি খুবই ভালো, সাথে ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো থাকছে, আর ক্যামেরাও থাকছে 108 মেগাপিক্সেল। তবে আমার মনে হয়েছে ক্যামেরাতে কিন্তু অবশ্যই ওআইএস থাকার উচিত ছিল, কারণ ফোনটির প্রাইসও কিন্তু কম না। সো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের একটি পরিবারের সদস্য হয়ে থাকবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।